জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষের নিত্যদিনের কাজ। দরিদ্রতাকে হার মানিয়ে নতুন উদ্যমে শুরু করার নামই জীবন। নিজের পরিশ্রম আর নিষ্ঠার জোরে ফলজ ও বনজ নার্সারি স্থাপন করে দরিদ্রতার বেড়াজাল থেকে বের হয়ে স্বাবলম্বী হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এসডিএফ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারি ক্লাস্টারের পশ্চিম উদয়কথি গ্রাম সমিতির সদস্য লিমা বেগম। সফলতার এ গল্পসূত্রে আজ আমরা শুনব সেই লিমা বেগমের গল্প। আমার নাম লিমা বেগম, স্বামীর নাম মোহাম্মদ আসলাম হোসেন। আমার আজ থেকে 15 বছর আগের কথা, যখন আমার বিয়ে হয় তখন স্বামীর বাড়িতে এসে দেখি স্বামীর বসত ভিটা ছাড়া আর শরীরটা ছাড়া কিছুই নেই। বাপের বাড়ির অভাবের সংসার ফেলে স্বামীর বাড়ির আরেক অভাবের সংসারের মধ্যে এসে পড়লাম। স্বামী কাঠমিস্ত্রি কাজ করে যা রোজগার করে তা দিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো রকমে টেনে টুনে সংসার চালাতে থাকে। দিন যত যায় সংসার তত বড় হতে থাকে, কিন্তু আয় রোজগার তো আর বাড়ে না। একে একে 2টো সন্তান জন্ম নেয় আমার। স্বামীর রোজগারের টাকায় আর কোনোভাবেই চলছিল না। পরিবারের 6 জন সদস্য নিয়ে কোনো রকমেই খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তখন থেকে চিন্তায় দুশ্চিন্তায় একে একে 12টি বছর কেটে যায়। আমি মনে মনে অনেক কিছু ভাবতে থাকি। সংসারের আয় বৃদ্ধি করার জন্য আমিও কিছু করতে চাই। আমার বাবার বাড়িতে নার্সারি ছিল, তাই আমি মনে মনে স্থির করি আমিও নার্সারি করে অভাব দূর করব। কিন্তু আমার স্বামীর বাড়িতে তেমন জায়গা ছিল না এবং নার্সারি করার মতো কোনো পুঁজিও ছিল না। নিজে খুব বেশি লেখাপড়া করতে পারি নাই, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া করানোর খুব স্বপ্ন ছিল। এত অভাবের মধ্যেও বড় ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়া ছিল দুরাশা। চারিদিকে যখন এত অভাব আর হতাশা ছাড়া কিছুই দেখি না, তখন আমি একদিন এসডিএফ এর নাম শুনি। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড, যেমন গাভী পালন, গরুর হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অবহিতকরণ মিটিংয়ে এসডিএফ সম্পর্কে বিস্তারিত জানি। তারপর পিএইপির মাধ্যমে পশ্চিম উদয়কাঠি গ্রাম সমিতির 86 নং অতি দরিদ্র শ্রেণীর সদস্য হই। 15 দিন পর 20 টাকা সঞ্চয় দিতে শুরু করি। প্রকল্প হতে উদ্ভিদ নার্সারির ব্যবস্থাপনার উপর 2 দিনের একটা প্রশিক্ষণ পাই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল বাণিজ্যিকভাবে উদ্ভিদ নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা তাদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রকার উদ্ভিদের চারা উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করা এবং দারিদ্র্য হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে উদ্ভিদ নার্সারির গুরুত্ব ও সুবিধা, নার্সারির পরিকল্পনা, নার্সারির জন্য উপযুক্ত জমি নির্বাচন, সঠিক মাত্রায় সার প্রয়োগ ও জমি প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে মাতৃগাছের পরিচর্যা, পলিব্যাগে সার ও মাটির মিশ্রণ তৈরি ও ভর্তিকরণ, সবজি চারার আদর্শ বেডের নকশা, পলিব্যাগে ও টবে চারা উৎপাদন কৌশল এবং পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণার্থীগণ ধারাবাহিক ও বাস্তব জ্ঞান লাভ করেন। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারার বিভিন্ন পদ্ধতির কলম, যেমন কাটিং পদ্ধতিতে চারা কলম, ফাটল পদ্ধতিতে চারা কলম উৎপাদন, গাছের দাবা কলম বা লেয়ারিং, বায়বীয় বা গুটি দাবা কলম উৎপাদন কৌশল ইত্যাদি প্রশিক্ষক সহ নার্সারি পরিদর্শনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া ও আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে স্থাপিত নার্সারির পরিবেশ সংরক্ষণ, জৈব নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত রোগবালাই দমন ব্যবস্থা ও সমন্বিত রোগবালাই দমনের প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণার্থীগণ বিশদভাবে জানতে পারেন। বাণিজ্যিকভাবে উৎপাদিত নার্সারির চারা বাজারজাতকরণের উপযুক্ত সময় ও কৌশল,
নার্সারির আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো লিমা বেগমরা স্বপ্ন দেখে এগিয়ে যাবার। এছাড়াও এসডিএফ স্যারদের পরামর্শে অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে অন্য গ্রামের নার্সারি পরিদর্শন করি এবং কিছু অভিজ্ঞতা অর্জন করি। এরপর 2017 সালে বিসিও থেকে 15,000 টাকা লোন নেই। নিজে কিছু টাকা জোড়া দিয়ে মোট 30,000 টাকায় 28% একর জমি লিজ নেই। সেই জমিতে ফলজ ও বনজ নার্সারি স্থাপন করি। প্রথম বছরে খরচ বাদ দিয়ে প্রায় 20,000 টাকা লাভ হয়। এই লাভের টাকা দিয়ে সংসার পরিচালনা সহ বিসিও লোনের কিস্তি পরিশোধ করি। এরপর 2018 ও 19 সালে যথাক্রমে দ্বিতীয় দফায় বিসিও থেকে আমি 25,000 টাকা ঋণ নেই এবং তৃতীয় দফায় আমি 50,000 টাকা ঋণ নেই। এই টাকা দিয়ে আমার বর্তমান ব্যবসা চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমার নার্সারিতে আম, আমড়া, পেয়ারা, লিচু, লটকন, লেবু, বিভিন্ন ধরনের কাঠের 15,000 চারা আছে, 3,000টি ফলজ ও 12,000টি বনজ চারা আছে, যার বর্তমান বাজার মূল্য 1,20,000 টাকা। এভাবেই আমি 3বার বিসিও থেকে ঋণ নিয়ে নার্সারি ব্যবসা পরিচালনা করি এবং 3 বছরে আমার প্রায় 1 লক্ষ টাকা লাভ করি। পরিশ্রম আর নিষ্ঠার সাথে কাজ করে আজ আমি আমার বর্তমান অবস্থায় পৌঁছেছি। আজ আমি একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা। আমাকে দেখে গ্রামের অনেকেই নার্সারি স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। গ্রামের অনেকেই আমার বাড়িতে এসে নার্সারি সম্পর্কে পরামর্শ নেয় এবং অনেকেই নতুন নার্সারি গড়ে তুলেছে। আমার সাফল্য দেখে আমার গ্রামেই আরও 16টি নার্সারি স্থাপন করা হয়েছে। নার্সারি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো লোকসান হয় না। তাই গ্রাম সমিতির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সদস্যরা আমার মতো ছোট ছোট উদ্যোগ গ্রহণ করলে বিসিও থেকে লোন নিয়ে স্বাবলম্বী হতে বেশি সময় লাগে না। আমার আশা এখন আমি বিসিও থেকে 1 লাখ টাকা লোন নেব এবং আমার নার্সারি আরও বড় করব। এখন আমার স্বামী আমার নার্সারির কাজে আমার সাথে সহযোগিতা করে। আমার সংসারে এখন আর অভাব নাই। আমার বড় ছেলে 6ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। আমাকে গ্রামের সবাই এখন সম্মান ও শ্রদ্ধা করে। আমার সংসার এখন সুখের সংসার। লিমা বেগমের মতো নীলফামারী জেলার ডোমার উপজেলার খানাবাড়ি গ্রামের আরিফা বেগম এসডিএফের সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক নার্সারি। ভাগ্য বদলের এমন শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র লিমা বেগমরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।